হাই গাইস, কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম। এই দেখুন, ঈদ করে বাড়ি থেকে আসলাম। এই যে কলিজা দিছিল, সবাইকে দিছে তো বন্টন করে যতটুকু পাইছি, যে এইটুকু কলিজা পাইছি। আর আমাদের হচ্ছে জনসংখ্যা বেশি, যার কারণে যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ। এই যে হচ্ছে পিলে ফ্যাপসা, সব কিছু মিলাই এতটুকু হয়েছে। এই যে এটুকু আমি আজ রান্না করব কলিজা দিয়ে, এগুলো দিয়ে রান্না করব। আর এই চাল কুমড়োটা ভাজবো, চাক করে কেটে চাল কুমড়োটা ভাজি করব, আর এই কলিজা রান্না করব। কেমন হলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে আমি কলিজাটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে গরম পানিতে একটু সিদ্ধ করে নেব। কলিজাটা ভালো করে ক্লিন করে নেব গরম পানি দিয়ে। আমি কলিজাটা উঠে নিচ্ছি। আর এই যে চাল কুমড়াটা পিস পিস করে কেটে নিচ্ছি, ভাজি করব। এই যে আদা রসুন বাটা, পেঁয়াজ কাটা, এই যে গোশ রান্না করছি কালকে, সেই গোশের থেকে দেখেন কি পরিমাণ তেল বেরোয়েছে। এই যে তেলগুলো উঠাই রাখছি। এই যে সব কাটাকাটি শেষ। এই যে ফ্যাপসাগুলো আলাদা করছি, এটাও একটু আলাদা সিদ্ধ করব গরম পানিতে। ভালো করে গরম পানিতে ক্লিন করে নেব। তারপরে আমি দুইটা অ্যাড করে রান্না করব। এই যে কলিজা আর পিলে দিয়ে কাটছি, এটা আলাদা করব আর এটা আলাদা সিদ্ধ করব গরম পানি দিয়ে, পরিষ্কার করে তারপরে রান্না করব। এই যে সব কেমন হলো কলিজাটা তেলে রান্না করব। পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম। তেল মনে হচ্ছে একটু কম হয়ে যাবে। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। ঝালের গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, একবারে কলিজাটা দিয়ে আমি কষাই নেব। কলিজাটা আমি গরম পানি করে সুন্দর করে প্রসেস করে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। এখন আমি কলিজাটা সুন্দর করে মশলা দিয়ে কষাই নেব, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এই যে কলিজাটা হয়ে গেল প্রায়, হয়ে গেল। কেমন হয়েছে কলিজাটা রান্না দেখুন তো। সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। এই যে চাল কুমড়াটা ভাজি হয়ে যাচ্ছে প্রায়। চাল কুমড়াটাও আমি উল্টাই দেবো একটু। এই যে
কেমন হচ্ছে দেখুন। চাল কুমড়াটা ভাজি করছি, এই যে কিছু আছে দেব, এটা হয়ে গেলে